আজকে স্মৃতি স্পেশালে বানাবো শোল মাছের ঝোল। তার জন্য আমি শোল মাছটাকে ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি। এটাকে আমি এখন ভাজবো। দেখুন আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ছেড়ে দিয়েছি, করে তোমরা ভেজে নিও। আমি মাছের মশলাটা করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আছে হলুদ। হলুদ দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি। আমি এইভাবে আলুটা ভেজে নিচ্ছি, মাছের আলুটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে হলুদ আর নুন দিয়ে আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। আলুটাও ভেজে তুলে রেখেছি। বন্ধুরা আমার কপিটা ভাজা হয়ে গেছে। কপিটা এবার আমি তুলে রাখবো। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম এতে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর আটা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি দেব মশলার পেস্টটা, জিরে ধনে হলুদ গুঁড়োটা। আমি দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। আমি এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে গুলে দিলাম, এতে কালারটা হবে আর কাঁচা লঙ্কার ঝালটাও হবে। এর মধ্যে আমি লবণটা অ্যাড করে দিয়েছি। বন্ধুরা আমি দেখাতে পারলাম না, আপনারা তোমাদের যা আন্দাজ মতন তোমরা যারা যারা যেমন লবণ খাও তোমরা তো তাই দিও। রান্নায় মিডিয়াম লবণটা দিই, যাতে পাতে লবণ না নিলেও হবে। বন্ধুরা দেখুন মশলাটার তেল বেরিয়ে এসছে। আপনি যাই হোক বলি, কিছু মনে করবেন না আপনারা। বন্ধুরা আমি ফুলকপি আলুটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর সাথে আমি কষিয়ে নেব। এতে আমি দেবো গরম জল। বন্ধুরা তোমরা মাছগুলো একদম কড়া করে ভাজবে না, হালকা একটু ভেজে নেবে, তাহলে মাছটা ঠিক টেস্ট হবে। বন্ধুরা দিয়ে দিচ্ছি গরম জল এর মধ্যে। বন্ধুরা আমি জল অ্যাড করে দিয়েছি। জল দিয়ে এটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে করছে, মাছগুলোকে দিয়ে দিয়েছি। বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে শোল মাছ রান্না করে ফুলকপি আলু দিয়ে খাবেন, ভালো লাগবে। রান্নাটা ভালো লেগে থাকলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও রান্নাটা কেমন হয়েছে। টাটা।